হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিশন এমপ্লয়মেন্ট। তো বন্ধুরা, আজকে আমরা যে জব নোটিফিকেশনটা নিয়ে এসেছি সেটা ইয়েস ব্যাংক থেকে এসেছে। তো কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কী স্যালারি স্ট্রাকচার আছে, ক্রাইটেরিয়া কী আছে, সম্পূর্ণ জানতে বিস্তারিতভাবে ভিডিওটা দেখুন। তো এটা কিন্তু ব্যাংক থেকে একটা আর্জেন্ট রিকোয়ারমেন্ট বেরিয়েছে। ইয়েস ব্যাংক থেকে জব রোলের কথা যদি বলি তাহলে কিন্তু পিবি মানে পার্সোনাল ব্যাংকার। তো পিবি পার্সোনাল ব্যাংকার যে পোস্টটা আছে এটা বিভিন্ন প্রাইভেট সেক্টর ব্যাংকিংয়ের মধ্যে আমরা দেখতে পারি, যেমন এইচডিএফসি ব্যাংকেও সেম পোস্ট রয়েছে। তো এটা অ্যাকচুয়ালি যে সেলস অফিসার বা সেলস এক্সিকিউটিভ থাকে ওদের থেকে একটু উপরের পোস্ট। এখানেও কিন্তু সেলস অপারেশন সবটাই থাকে, এমনকি এখানে আপনার অপারেশনাল কাজকর্ম ব্যাংকের যাবতীয় এখানে দেখতে লাগে, পাশাপাশি সেলস এরিয়াও দেখতে লাগে। এবার এলিজিবিলিটি যদি বলি তাহলে কিন্তু গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট তাদেরকে অপরচুনিটি দেওয়া হবে। এবার এক্সপিরিয়েন্সড হতে লাগবে কিন্তু বন্ধুরা। নোটিস পিরিয়ড কিন্তু এখানে 2 মাসের উপরে হলে চলবে না। আপনি কারেন্ট অর্গানাইজেশনে যেখানেই আছেন ওখানে যদি আপনি রিজাইন করেন তাহলে কিন্তু 2 মাসের বেশি সময় নেওয়া যাবে না, কারণ এটা তাদের আর্জেন্ট রিকোয়ারমেন্ট। এখানে কিন্তু স্যালারির জন্য বলা আছে সিটিসি অ্যাজ পার ব্যাংকিং স্ট্যান্ডার্ড। এবার সিটিসি মানে কস্ট টু কোম্পানি। কস্ট টু কোম্পানি যা দেওয়া হয় তার থেকে কিছু স্ট্যান্ডার্ড ডিডাকশন থাকে, যেমন পিএফ আর আদার্স, তারপরে পেমেন্ট করা হয়। এবার কিন্তু অ্যাজ পার ব্যাংকিং স্ট্যান্ডার্ডে যেহেতু স্যালারিটা দেওয়া হবে, তাই যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছে আগের কোনো অর্গানাইজেশন থেকে ছেড়ে এখানে জয়েন করছেন তাদেরকে অবভিয়াসলি প্রিভিয়াস স্যালারির উপরে হাইক করেই জয়েন করানো হবে, তাই এখানে স্যালারিটা মেনশন করা হয়নি। এবার কিন্তু ভেনিউটা যদি বলি মানে পোস্টিংটা কোথায়, তাহলে কিন্তু ইয়েস ব্যাংক আগরতলা ব্রাঞ্চে। এবার কিন্তু একটা নোট বলা হয়েছে যে ক্যান্ডিডেট শুড হ্যাভ ব্যাংকিং নলেজ। তো যারা অ্যাপ্লাই করবে তাদেরকে অবশ্যই ব্যাংকিং নলেজ থাকতে লাগবে। এবার কিন্তু যারা ইন্টারেস্টেড পার্সন আছেন তাদেরকে এই নিচের নাম্বারটাতে সিবি সেন্ড করার জন্য বলা হয়েছে। এবার আমি পার্সোনালি সবাইকে সাজেস্ট করব এই নাম্বারটাতে সিবি শেয়ার করার পাশাপাশি আপনারা কিন্তু আগরতলা ইয়েস ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে মানে বাই হ্যান্ড একটা হার্ড কপি আপনার সিভি সাবমিট করে দেবেন। তাতে কী হবে, আপনার কাছে কল আসার যে চান্স আছে ওইটা বেড়ে যাবে। কারণ অনেক সময় লক্ষ্য করা যায় হোয়াটসঅ্যাপের মধ্যে বিভিন্ন ডকুমেন্ট তারা যদি রিসিভও করে সব কটাতে তারা রেসপন্স করতে পারে না বা তাদের কাছে হাতের নাগালে থাকে না, কিন্তু প্রিন্ট কপিটা কিন্তু সবসময় হাতের কাছে থাকবে। ইভেন কি তারা কল করতেও ইজিলি নাম্বারটা পেয়ে যাবে। তাই আমি বলবো আপডেটেড সিভি ব্যাংকে জমা করার জন্য। পাশাপাশি যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, তাহলে অবশ্যই লাইক করে দেবেন, নিজের সব বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও বিভিন্ন জব নোটিফিকেশনে খবর পেয়ে যায়। পাশাপাশি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিন জব নোটিফিকেশন আমরা আপনার কাছে পৌঁছে দিতে পারি।